জাঙ্কুকদের ড্রয়িং রুমে ইউনোরা সবাই বসে আছে বলে ভুল হবে, বলা চলে অনশন করছে। ওদের দাবি না মানা পর্যন্ত তারা অনশন করবে বলে জানিয়েছে। ইউনোদের সাথে যোগ দিয়েছে ইয়নজনরা। অনশনের মূল লক্ষ্য ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে পিকনিক। সবাই রাজি থাকলেও ব্যাঘাত ঘটিয়েছে জাঙ্কুক আর তে বাচ্চাদের মতো এদের পাগলামি দেখে বাকরুদ্ধ। পিকনিকের জন্য কেউ অনশন করে নাকি? বিরক্তি নিয়ে ইন্দ্রনদের দিকে তাকায়। বাচ্চাদের মতো জেদ করছিস কেন বলতো? এখন কি পিকনিকে যাওয়ার সময়? তোকে বিয়ে করে ছেলে পেলে নিয়ে যাবে? আর তোর সমস্যা কোথায়? বউ রেখে তো যেতে বলছি না, বউ নিয়ে যাবি। তোর রোম্যান্সেও কেউ ব্যাঘাত ঘটাবে না, একদম বাচ্চা হওয়ার সুখবর নিয়ে আসবি। বাবা মার সামনে সোহানের এমন লাজহীন কথাই তের বিষম উঠে যায়। আর এমা সহ সবাই হতবাক। এই ছেলে সবসময় লাজহীন, লজ্জায় বড়রা উঠে চলে যায়। সোয়ন, তোর আক্কেল জ্ঞান কবে হবে? আঙ্কেল আন্টির সামনে কি সব বলছিলি? কেমন বললাম? শোন, আঙ্কেল আন্টিও এই সময় পার করেছে, নয়তো জাঙ্কুকরা আসলো কোথা থেকে? সোয়ন ভাইয়া, থামো তো। যেমন গার্লফ্রেন্ড তেমনি বয়ফ্রেন্ড, একদম খাপে খাপ জুটিয়েছে। জুটাবো না, নয়তো জীবনেও আন্টির এক শুনতে পারবি না, বুঝলি? ইয়েজের কথায় তের বিরক্তি আকাশ ছুঁই ছুঁই। নির্লজ্জ একটা, পারলে বিয়ের আগেই বাসর করে ফেলিস তুই। তের কথায় ইয়েজি কাঁদতে শুরু করে। এখন কাঁদছিস না? বাসর ঘর সব থাকলে বেডরুমে যা, নয়তো এখানেই কর। আমরা আটকাবো না, আর দেখবো না। মুখে লাগাম টান বান্ধবী। হ্যাঁ, তোমরা বলতে পারবা, আমি বলতে তো করলেই দোষ। তে কথা ঘুরাচ্ছিস তুই, আগে যাবি কিনা বল। ওদের পারমিশন কে চেয়েছে ভাইয়া? যাবো মানে যাবো, দ্যাটস ফাইনাল। ওরা না গেলে তুলে নিয়ে যাবো। ও ভাবিজি, রাজি হয়ে যাও না। তুমি রাজি হলেই যাবো ভাইয়া রাজি হবে। তোমার ভাই কি আমার জন্য না করেছে নাকি? ওরা না করার পেছনে কারণ আমিও জানি না। তের কথায় চামক ভ্রু কুঁচকে তাকায়। তোমার কি মনে হয় আমি অন্য কারণে না করেছি? আমি কিভাবে জানবো? আরে ধ্যাত, যাবি কিনা বল, রাগ উঠতাছে। তে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর এটা জেদের কাছে হার মেনে অগত্যা রাজি হয়ে যায়। ঠিক আছে, যাবো, বাট অনলি 2 দিন। দিস ইজ নট ডান। মাত্র 2 দিনে কি করব? অন্তত 5-6 দিন তো থাকবো। তুই কি ওখানে গিয়ে বিয়ে করবি যে এতদিন থাকবি? ওই জাঙ্কুক, তুই থাম, বাগড়া দিস না মাঝে। ইউনার কথায় জাঙ্কুক চুপ হয়ে যায়। কোথায় যাবে ঠিক করলে? সাজেক। ইয়নজনের কথায় সবাই সহমত পোষণ করে। ডেট ফিক্স করে জানাস। রাত 10টা। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। কাল রাতের দিকে সবাই পিকনিকে যাবে, তবে সেখানে কেবল ইয়াং জেনারেশন থাকবে। আর আমরা কেউই ওদের সাথে যেতে রাজি হয়নি। ওদের কথা ছোটদের মাঝে বড়রা গিয়ে কি করবে? অগত্যা জাঙ্কুকরাই যাচ্ছে। আড্ডার মাঝে জংসুক বলে ওঠে, তে। জংসুকের কথায় সবাই থেমে যায়। হ্যাঁ ছোট বাবা, বলো। জংসুকের অস্থিরতা দেখে তের ভ্রু কুঁচকায়। কিছু বলবে ছোট বাবা? তাহলে বলো। আসলে তোর ভালো মা মানে মিসেস জেনিকে আমি যে থানায় আছি সেই থানায় আনা হয়েছে। ওনার শাস্তি হয়েছে জানিস কিছু? জংসুকের কথায় তে হাসি মুখটা মুহূর্তেই কালো হয়ে যায়। নিজেকে কন্ট্রোলে রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি ওনার খোঁজ রাখিনি ছোট বাবা, তাই কিছু জানি না। কি শাস্তি পেয়েছে জানো? 6 মাস কারাবাস করার পর ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। জংসুকের কথায় তে মাথা নিচু করে নেয়। ও। তে আর কিছু না বলে ফোন আসায় একটু সাইডে চলে যায়। রাত 8টা। জাঙ্কুকদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই। এখনো সুগার এসে পৌঁছায়নি, ওদের জন্যই অপেক্ষা করছে সবাই। শীতে সবাই কিছুটা কাঁপাকাঁপি করছে। সব মেয়েদের পরনে আজ ওয়েস্টার্ন ড্রেস। ওদের সাথে লিসাও যাচ্ছে। জাঙ্কুক, মিনগিউ, সংকাং লাগেজ নিয়ে এসে গাড়িতে তুলে। রোজরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। সংকাং, মিনগিউ ওদের কাছে চলে যায়। জাঙ্কুক তের দিকে পা বাড়ায়। এখানে একা একা কি করছো? একা কোথায়, মিনা আছে তো। তের কথায় জাঙ্কুক গাড়ির ভিতরে উকি দিয়ে দেখে মিনা ওদের দিকে তাকিয়ে আছে। তেজা, জায়গাটা চেন লাগাও, কুয়াশা পড়েছে অনেক। ইটস টোটালি ফাইন, এত ঠান্ডাও না। কোনো কথা শুনো না আমার, বড্ড অবাধ্য তুমি। আপনি বাধ্য তাই? এখন থেকে কথা শুনবে। আগে তো শুনতাম, এখন থেকে সেটাও শুনবে না। মাইর দিব। পারলে হাত তুলো। তের কথায় জাঙ্কুক থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলে। তে চোখ বন্ধ করে নেয়। অতঃপর মাথায় কারো স্পর্শে তে শব্দ করে হেসে ওঠে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে নিজেও হেসে দেয়। কি ভাই, সামনে ছোট বাচ্চা রেখেও তোদের রাসলীলা শেষ হয় না। বন্ধু, তুমি করলে প্রেম আর আমি করলে রাসলীলা। ওর ক্ষেত্রে সবই ঠিক, আমাদের ক্ষেত্রে সবই ভুল, তাই না রে সোহিয়ান? তুই এমন ভাবে পেছনে লাগছিস মনে হচ্ছে তোর বাসর ঘরে সিসিটিভি লাগিয়ে রেখেছিলাম। আহা, তোর বাসর ঘরে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে না, আমাকে বলে আমি তোদের লাইভ দেখাবো। ইউনার কথায় সবাই হেসে দেয়। মনে রাখিস, তুই লাইভ দেখানোর জন্য প্রস্তুত থাকিস। এমন ভাবে বলছিস তুই তোর বাসর ঘরে লাইভ দেখাইছিস আমাদের? আমার বাসর রাতে কিছুই হয়নি, জাস্ট ঘুম হয়েছে। এই ঘুমের লাইভ দেখে কি করতে তোরা বল? তাই তো দেখাইনি। জাঙ্কুকের কথা বলার ভঙ্গিমা দেখে সবাই হেসে ওঠে। আচমকা আধাহত বাচ্চার ডাকে তে সামনে তাকিয়ে দেখে সুগারা এসে গেছে। নে বোন, আমার ছেলে সারাদিনে আমাদেরও এতবার বাবা মা ডাকে না, যতবার ওর পিপ্পি ডাক আসে। সুগার কথায় তে হেসে দেয়। ইয়ংমিনকে কোলে নেয়। এতক্ষণ কি বোন দরজা লাগা রোম্যান্স করছিলি ভাই তুই? আসতে এতক্ষণ লাগে? মুখে লাগাম টান শালা, সামনে বোনের আছে।
হয়েছে হয়েছে, চলো চলো, অনেকক্ষণ হলো, এবার গাড়িতে ওঠো। ইয়েজির কথায় সবাই গাড়িতে উঠে বসে। জাঙ্কু গাড়ি ড্রাইভ করার ফাঁকে ফাঁকে তের দিকে তাকাচ্ছে। তে মিনাকে নিয়ে দুষ্টুমি করছে আর মাঝে মাঝে হেসে উঠছে দুইজনেই। জাঙ্ক ঠোঁট কামড়ে হেসে মিরর দিয়ে পিছনে তাকায়। সংকাং, হানসহি, লিসা আর রোজ জমিয়ে আড্ডা দিচ্ছে। এদিকে কারোরই নজর নেই। জাঙ্কু কিছু একটা ভেবে তের দিকে তাকায়, অতঃপর তের চুল টেনে ধরে। আহ জাঙ্কু, কি করছো? আরে সবাই সবার মতো ব্যস্ত, আমার দিকেও একটু নজর দাও। তে যান, অসভ্যতামি রাখো, মিনা দেখছে। তো দেখো, আমি কি আর তোমাকে কিসে দিচ্ছি? জাঙ্কুর কথায় তে ফোঁস করে শ্বাস ছাড়ে। এই ছেলে বুঝবে না, উল্টো চেল্লাবে। বেশ কিছুক্ষণ পর মিনা ঘুমিয়ে যায়। তে সিটে মাথা হেলে জাঙ্কুর দিকে তাকায়। এই ঠান্ডায়ও গাড়ি জানালা খুলে রেখেছে জাঙ্কু, যার দরুন চুলগুলো বাতাসে উঠছে। উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ড্রাইভিং করছে। মাঝে মাঝে চুলগুলো পিছনের দিকে ঠেলে দিচ্ছে। তে আনমনে হেসে দেয়। তখনই জাঙ্কু তের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রত্যুত্তরে তে মাথা নাড়িয়ে কিছু না বুঝায়। জাঙ্কু হেসে তের হাত নিজের হাতের মুঠোয় পুরে মিরর দিয়ে পিছনে সবার মতিগতি বেখেয়ালি দেখে সদর্পণে তের হাতের উল্টো পিঠে নিজের অধর জোড়া ছোঁয়। অতঃপর হাত ধরে রেখে ড্রাইভিং এ মনোযোগ দেয়। আধা ঘন্টা আগে সবাই এসে রিসর্টে উঠেছে। সবাই নিজেদের নিজস্ব রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। এখন হালকা একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে সবাই ঘুরতে বের হবে। তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে জাঙ্কু শুয়ে আছে। দুই হাত দুই দিকে ছড়িয়ে চোখ বুজে আছে। প্রায় বেশ কিছুক্ষণ তাকিয়ে জাঙ্কুকে কোনো ভাবগতি না দেখে তের মাথায় প্রতিবারের মতো আজও দুষ্ট বুদ্ধি উকি দেয়। তে পা টিপে টিপে জাঙ্কুর পাশে গিয়ে দাঁড়ায়। অতঃপর ভেজা চুলের পানিগুলো জাঙ্কুর চোখে মুখে ছিটিয়ে দেয়। কিন্তু জাঙ্কুকে তাতেও কোনো নড়চড় না দেখে তে ভ্রু কুঁচকায়। বিছানায় বসে জাঙ্কুকের দিকে ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কি হলো, ঘুমিয়ে গেল নাকি এই ছেলে? আচমকা কোমরে কারো হেঁচকা টানে তে বিছানায় শুয়ে পড়ে। তখনই জাঙ্কুক তের উপর ঝুঁকে দুপাশে হাত দিয়ে তেকে আটকে দেয়। জাঙ্কুক, এবার কেউ টান দেয়? আমি দিই। ওঠো উপর থেকে, ফ্রেশ হতে যাও, একটু পরেই নাস্তার জন্য ডাক পড়বে। তখন সেটা দেখা যাবে। আগে এখানেটা দেখি। কি দেখবে? পানি ছিটালে কেন? দেখছিলাম তুমি জেগে আছো নাকি ঘুমিয়ে গেছো। ডাক দিতে পারতে, এটা কোন সিস্টেম ব্যবহার করলে? আসলে তোমাকে ভীষণ কিউট লাগছিল, তাই ডাক দিইনি। যদি ডিস্টার্ব হয় তোমার ঘুমে। দিন দিন ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছ, এটা জানো? জানতাম না তো, এখন জানি। ফাজিল। ফাজিল হয় আর যাই হয়, তোমারই তো, তাই না? তে মাথা নাড়িয়ে সায় দেয়। অতঃপর শব্দ করে হেসে ওঠে। জাঙ্কুক মাথা হেলে ঠোঁট কামড়ে হেসে দেয়। তে জাঙ্কুকের হাসির দিকে তাকিয়ে থমকে যায়। জাঙ্কুক যতবারই এভাবে রিঅ্যাকশন দিয়ে হেসে দেয়, ততবারই তে থমকায়। বুকের ভিতর টুকটুক শব্দ ক্রমাগত বাড়তে শুরু করে। তে একরাশ ভালো লাগা, একরাশ মুগ্ধতা নিয়ে জাঙ্কুকের গালে হাত ছোঁয়। জাঙ্কুক চমকে তের দিকে তাকায়। তে হালকা উঁচু হয়ে জাঙ্কুকের অধরে হালকা করে নিচের অধর ছোঁয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে তে নিজের কৃতকর্ম অনুধাবন করে পেটে মাথা হেলে চোখ বুজে নেয়। হঠাৎ করে তে নিজেকে হাঁপানি রোগের মতো মনে হতে শুরু করে। শ্বাস কেমন আটকে আসছে। জাঙ্কুক হতভাগ। এমন একটা সিচুয়েশনে তের রিয়াক্ট দেখে সত্যিই জাঙ্কুকের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। লজ্জায় ইতিমধ্যে তের মুখ লাল বর্ণ ধারণ করেছে। বদ্ধ চোখ জোড়া ক্রমাগত কাঁপছে। গোলাপি ঢেউটার দিকে নজর দিতে জাঙ্কুক ঘুরে চলে যায়। জাঙ্কুক একটা শুকনো ঢোক গেলে তের গলায় মুখ গুজে দেয়। নাস্তা শেষে সবাই ঘুরছে। আবহাওয়া বেশ ঠান্ডা। জাঙ্কুকরা যে রিসর্টে উঠেছে, সেই রিসর্টে আরেকটা ফ্রেন্ড সার্কেল এসেছে পিকনিক করতে। অবশ্য ওরা মাত্র 4 জন। খাবার সময় ওদের সাথে তেদের দেখা হয়েছে। আপাতত ওরা সবাই একজোট হয়ে আড্ডা দিচ্ছে। এই ঠান্ডায় সবাই আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাওয়ার ভূত মূলত তের মাথায় চেপেছে। সুকা জাঙ্কুক বারণ করলেও তের কথাই সই হলো। কারো শুধু ঠান্ডা লাগুক, সবগুলোকে মজা বুঝাবো। জাঙ্কুকের কথায় তের ভ্রু কুঁচকে তাকায়। কি করবে? সে তখন দেখতে পারবে। সুগা, তোর বোনের মাথা তার কি ছিঁড়া ছিঁড়া ছোটবেলায়? এর বউ থাকতে সময় দিকে কেন জিজ্ঞেস করছো? বেচারা তোমার জ্বালায় ভাবির হাত ধরেও শান্তি পাচ্ছে না। আমাকে বললেই তো আমি উত্তর দিয়ে দিই। তো তোমার উত্তর হচ্ছে আমার মাথার কোনো তারি ছিঁড়া ছিল না। তের কথায় সবাই হেসে দেয়। জিমিন লজ্জায় মাটির দিকে তাকায়। পরি, তুই আমার বোন তো? কেন কেন কেন? তোর সন্দেহ আছে? থাকলে বল, ডিএনএ টেস্ট করাবো। যদি আমি শিওর আছি তোকে মা বাবাই অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল, সো ডিএনএ টেস্ট পজিটিভ কখন হবে না। আমি তোর বড়, তুই আমার আগে পৃথিবীতে এসেছিস নাকি আমি? এই বুদ্ধি নিয়ে তুই এত বড় বিজনেস চালাস? সুবিন ভাই, সত্যি করে বলো তো, হিসেবে গর্বের পাও নাকি? তের কথাই সুবিনও তাল মেলায়। এতদিনে আমার বোনের নজর পড়লো আমার বিজনেসের উপর। বিশ্বাস কর বোন, প্রত্যেক মাসে মাসে হিসেবে গরমিল হয়। ওকে, কি বুঝে রেখেছো? ওকে দিয়ে তো পিয়নের চাকরিও করানো ভালো। এভাবেই সুকা, সুবিন, তে, সুমি ও সানার মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। ওদের কথার মাঝে হঠাৎই সোয়ান বলে ওঠে, চলো লুডো খেলে বাজি ধরে। সোয়ানের কথায় সবাই সহমত হলেও ইয়ানজনরা 4 জনই একত্রে চেঁচিয়ে ওঠে, কাফি নেহি। আচমকা 4 জনের চেঁচানোতে সবাই ঘাবড়ে যায়। তে ঠোঁট কামড়ে হেসে দেয়, কারণ এখানে কেবল ওদের চেঁচানোর মানে তেই জানে।
এভাবে চেঁচালে কেন তোমরা? না না না, লুডো খেলবো না, জিন্দেগিতেও খেলবো না।